الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام লম্বা কথা হবে না, শর্টকাট কথা হবে, যেহেতু গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ তাআলা অনেক সময় আমাদেরকে বোনাস দিয়েছে। বোনাস অফার চলে না, বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে ডিসকাউন্ট চলে না, যে এই সময় নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি একটা পণ্য কিনে আরেকটা পণ্য ফ্রি, ফ্রি না, একদমই দুইটা হইতেছে। এরকম কি দেখা যাচ্ছে অন্য সময় আপনাকে দুইটা পণ্য কিনতে হলে দুইটা মূল্যে কিনতে হবে, এরকম না। কিন্তু এই অফারের টাইমের মধ্যে যদি যান তাহলে দেখা যাচ্ছে আপনি একদমে দুইটা পণ্য কিনতে পারতেছেন। অফার চলে, অফার প্রাইস বলে। আবার অনেক সময় মোবাইলের সিমের মধ্যে অফার আসে, যে মোবাইলের যে অ্যাপস আছে ওইটার মধ্যে ঢুকলে দেখা যায় টাইম দেওয়া থাকে যে এতটার মধ্যে আপনি যদি এই অফারটা নেন তাহলে আপনার জন্য এই মূল্য পাবেন, পরে কিন্তু আর পাবেন না। মেসেজ আসে যে এত তারিখের আগে যদি আপনি এই অফারটা নিতে চান তাহলে আপনি এত টাকায় এত এত অফার পাইতেছেন, এই অফার মূল্যটা অন্য সময় পাবেন না। এরকম আল্লাহ তাআলা কিছু কিছু অফার দিয়েছেন। অন্যান্য সময় ইবাদত করলে যে সওয়াব হইতো, এই অফারের সময়গুলোর মধ্যে অল্প ইবাদত করলে দ্বিগুণ সওয়াব হয়, তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কি অফারের সময় বান্দাদেরকে দিয়েছেন। যে সমস্ত সতর্ক বান্দা আছে, যারা ইবাদত লোভী, সওয়াবের লোভ যাদের আছে, তারা যাতে এই অফারের সময়গুলোতে অনেক কিছু আয়ত্ত করতে পারে, আল্লাহ তাআলা অফার দিয়েছেন। ঠিক ওরকম ভাবে হাদিসের মধ্যে ঘাটাঘাটি করলে দেখা যায় 6টা রাত এমন আছে যেগুলো অফারের রাত। কয়টা রাত? অন্যান্য তো বৎসরে অনেক রাত আছে, 365টা রাত আছে, আছে না? কিন্তু 6টা রাত আছে কি অফারের রাত। যে অফারের রাতের মধ্যে আপনি যদি ইবাদত করেন অন্যান্য রাতের ইবাদতের চেয়ে এই অফারের রাতের মধ্যে ইবাদত করলে এর সওয়াবটা আল্লাহ তাআলা অনেক বাড়াইয়া দেয়। এরকম অফারের রাত হাদিস থেকে আমরা পাই 6টি। কয়টি? 6টি। 1 নাম্বার ঈদ উল ফিতরের রাত। ঈদ উল ফিতরের রাত আছে না, ছোট ঈদ যেটাকে আমরা বলি, ওই রাতটা অফারের রাত। 2 নাম্বার ঈদ উল আজহার রাত, মানে 2 ঈদের রাত। 3 নাম্বার প্রতি জুমার রাত, অফারের রাত। 4 নাম্বার রজব মাসের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত। রজব চলে গেছে, কিন্তু রজব চলে যাইয়া আজকে শাবানের 15তম রাত চলতেছে, যেটা আগে চলে গেছে রজব। রজবের প্রথম রাত, এটা অফারের রাত। 5 নাম্বার লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত, যে রাতে আজকে আমরা বসে গেছি। 6 নাম্বার লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর বলতে আমরা 27 রাত যেটাকে বলি না,
যদি আমরা 27টাকে লাইলাতুল কদর বানিয়ে নিছি, আসলে কিন্তু 27টা কিনা নির্দিষ্ট না। আল্লাহর হাবিব বলেছেন, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর কি করো? তালাশ করো। শেষগুলোর মধ্যে বেশি লাইলাতুল কদর হয় বেজর রাতগুলোতে। বেজর রাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাইলাতুল কদর পাওয়া যায় 27 রাত্রে। এজন্য আমরা ওইটাকে লাইলাতুল কদর বানিয়ে নিছি। মূলত লাইলাতুল কদর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে জানাইয়া দেওয়া হয়েছিল। আল্লাহর হাবিব এটা সাহাবায়ে কেরামকে বলবেন বের হইছেন। এই সময় দুইজনে লাগছে মারামারি। আল্লাহর হাবিব দৌড় পেয়ে যে মারামারি ছাড়াইতে গেছে। যাওয়ার পর ওদের বিবাদ মীমাংসা করতে যাইয়া আল্লাহ তাআলা যে তাকে লাইলাতুল কদরের কত তারিখ নির্ধারণ করে এটা আল্লাহ তাআলা কি করছে? ভুলে গেছে। পরবর্তীতে আর জানা হয় নাই লাইলাতুল কদর নির্দিষ্ট তারিখ কবে। তো লাইলাতুল কদরের রাত, এই 6টা রাত হচ্ছে অফারের রাত। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বান্দাদেরকে, মুসলমানদেরকে অফারের রাত দিয়েছে। তো প্রত্যেকটা অফারের রাতের কিছু কি আছে? বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা আজকে লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে আছি। যে শবে বরাত আমরা যেটাকে বলি, শবে বরাত বলি না? শবে বরাত অর্থ কি? শবে বরাত আমরা বাংলাতেই বলি। আসলে শবে বরাত শব্দটা সব অর্থ রাত, বরাত মানে মুক্তি। এর বাংলা অর্থ কি হয়? শবে বরাত, মুক্তির রাত। হাদিসের মধ্যে আসছে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে মুক্তি দেয়। এই জন্য ফার্সি শব্দ সব এবং বরাত দুইটা ইন্নে মুক্তির রাত বলা হয়েছে। হাদিস থেকে নেওয়া এই নামের মর্মটা। এটা আমরা বাংলাতেও বলি শবে বরাত। আরবিতে যদি বলা হয় এটাকে আরবিতে কি বলে? হাদিসের মধ্যে এই রাতটাকে শবে বরাত আসে নাই, আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 15তম কি রাত, মানে শাবান মাসের 1 মাসের অর্ধেক রাত, অর্ধতম রাত মানে 15তম রাত। হাদিসের ভাষায় এটা আসছে। তো এই রাতে আমাদের কিছু ফজিলত আছে এই রাতের, আবার এই রাতের কিছু করণীয় আছে, আবার এই রাতের কিছু কি আছে? বর্জনীয় আছে। প্রথমে ফজিলত, এই রাতের ফজিলত কি? অনেক ফজিলত আছে, তার থেকে আমি আপনাদেরকে 3টা হাদিস শোনাবো। লাইলাতুল নিসফি মিন শাবানের 3টা হাদিস শোনাবো। 1 নম্বর হাদিসটি বর্ণনা করেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের দিকে মনোযোগী হন। ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা এই রাত্রে তার বান্দাদের প্রতি মনোযোগী হন। মনোযোগী হইয়া কি করেন? ফায়াগফিরু লিজামি'i খালকিহি। আল্লাহ তাআলা তার যত সৃষ্টি জীব আছে, মানুষ আছে, সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। ওই 2জন লোক আছে যারা হতভাগা, এই অফারের রাত্রে তাদের ক্ষমা হয় না, তারা ক্ষমা পায় না, মাফ পায় না। অফার চলাকালীন অবস্থায় তারা ক্ষমা পায় না। আল্লাহর হাবিব 1 নাম্বার লোক চিহ্নিত করেন, ইল্লা লিমুশরিকিন, মুশরিক ব্যক্তি, যারা মুসলমান নয়, মুশরিক, মূর্তি পূজা করে, অন্যান্য জিনিসের পূজা করে, দেব দেবীর পূজা করে, মুশরিক যারা আছে, মুসলিম বাদ দিয়ে যারা আছে সবাই মুশরিক। 2 নাম্বার আল্লাহর হাবিব চিহ্নিত করে বলেন, আও মুশাহিনিন। মুশাহিন বলা হয় বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, বিদ্বেষ হিংসা পোষণকারী ব্যক্তি। হিংসা মানুষের মধ্যে নাই? হিংসা নাই? হিংসা যার ভিতরে, যে হিংসা লালন করে, বিদ্বেষ লালন করে, ঝগড়া জাটি বিদ্বেষ সবসময় তার ভিতরে থাকে। কিছু মানুষ এমন থাকেই, ভালো কথা কইলেও চেষ্টা ওঠে,
মানে কথার মর্ম বোঝার চেষ্টা করে না, একটু কথা শুনে কি ওঠে, সেইটা ওঠে। আবার মনে মনে মানুষের বিষয়ে তার কি অনেক হিংসা, অন্যের ভালো দেখলে তার কি হয় না, সহ্য হয় না। এরকম বিদ্বেষ পোষণকারী ব্যক্তি যারা আছে, আল্লাহর হাবিব বলেন এই অফারের রজনী গুলোতেও এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। এই দুই প্রকারের ব্যক্তিকে আল্লাহ তাআলা কি ক্ষমা করে না। আল্লাহ তাআলা আমাদের এই দুই প্রকারের ব্যক্তি হওয়া থেকে হেফাজত করুন, বলুন আমিন। তাহলে বুঝতে পারলাম প্রথম হাদিস থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি মনোযোগী হয়ে তাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা কি করে দেন, মাফ করে দেন। তাহলে গুনাহ মাফের রাত এই রাত। 2 নম্বর হাদিস আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان ينزل الله فيها إلى سماء الدنيا। যখন শাবানের অর্ধ রজনী আসে, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসে, ফায়ানজিলুল্লাহু ফিহা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা তখন এই রজনীতে লিগুরুবিশ শামসি, সূর্য অস্ত যাওয়ার পর থেকেই নিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা যান। আল্লাহ তাআলা কি করেন, লিগুরুবিশ শামসি ফায়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিহা ইলা সামাইদ দুনিয়া লিগুরুবিশ শামসি, আল্লাহ তাআলা সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়েই আমাদেরকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে এসে যান। ফায়াকুলু, আর আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আসো কি কোন গুনাহগার ব্যক্তি যে গুনাহ মাফ চাইবে, আসো কি এমন কোন গুনাহগার ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, ফাআগফির লাহ, আজকে অফারের রজনী হিসেবে আমি তোমার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। আবার ডাক দিয়ে বলেন, আলা মুস্তারজিকুন ফাআরযুকহু, আসো কি কোন অভাবী ব্যক্তি, রিজিকের অভাব, রিজিক বলতে আমরা কি বুঝি, শুধু ভাত চাল ডাল এটাই না। দুনিয়াতে চলতে গেলে যা লাগে, বাড়ি গাড়ি যা লাগে সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত। আমাদের রিজিক দরকার নাই? দুনিয়াতে চলবেন, রিজিক ছাড়া চলবেন এমন কে আছে? কেউ নাই। দুনিয়াতে চলতে গেলে আমাদের রিজিক লাগবেই। আমরা রিজিক মনে করি খালি ভাত কাপড়, ভাত টাত খাওয়া, ভাত ডাল যা আছে এগুলো রিজিক না, সবকিছু রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। পোশাক, খাওয়া দাওয়া যা লাগে, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলা মুস্তারজিকুন ফাআরযুকহু, আসো কি কোন অভাবী ব্যক্তি, রিজিক প্রার্থী ব্যক্তি, ফাআরযুকহু, যদি এরকম কোন ব্যক্তি থেকে থাকো যে রিজিক চাইবে, ভাত কাপড় জামা কাপড় টাকা পয়সা বাড়ি গাড়ি যা লাগবে চাইবে, ফাআরযুকহু, আমি আল্লাহ তাআলা এই অফারের রজনী হিসেবে তোমাকে আমি ওই রিজিক গুলাকেই দান করব। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন তৃতীয়বারের মতো, আলা মুবতালান ফাউআফিয়াহু, আসো কি কোন মুবতালান, কোন বিপদে আক্রান্ত ব্যক্তি, চিন্তা পেরেশানি বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে আছো, যে কোনো বিপদের মধ্যে আছো, বিপদের মধ্যে লিপ্ত আছো, পাকড়াও হয়ে আছো, এমন কোন ব্যক্তি, মুবতালা ব্যক্তি আছো কিনা, আমি আল্লাহর কাছে আজকে বিপদ থেকে পানা চাও, আজকে আমি অফারের রজনী হিসেবে তাকে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বিপদ থেকে আমি উদ্ধার করব। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা
প্রথম আসমানে আইসা কি করে বান্দাকে ডাকে, ডাইকে ডাইকে বলে, ক্ষমা প্রার্থনাকারী কেউ আছো যার গুনাহ আর গুনাহ, ক্ষমা আমার কাছে চাইবে, আমি তোমার গুনাহ মাফ করে দিব। আছো কি কোনো রিজুক প্রার্থনাকারী ব্যক্তি যার অভাব, আমি তোমার অভাব দূর করে দিব। আছো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আমি তোমাকে বিপদ মুক্তি করে দিব। আচ্ছা বলেন তো, আমাদের কোনটা নাই? এই তিনটার মধ্যে আমাদের কোনটা দরকার নাই? আমরা কি গুনাহমুক্ত জীবন যাপন করতেছি? আমাদের গুনাহ হয় না এমন? গুনাহ কিন্তু সবারই আছে, গুনাহ মাফের দরকার নাই আমাদের? আছে। রিজিকের দরকার নাই এমন কে আছেন যে হাত ওঠান যে আমার রিজিকের দরকার নাই, দুনিয়াতে আছি, রিজিকের দরকার নাই, বাড়ি গাড়ি টাকা পয়সা খাদ্য কোনো কিছুর দরকার নাই, এরকম কেউ আছেন? দুনিয়াতে থাকতে এগুলো লাগবেই, রিজিক আপনার লাগবেই, তাহলে রিজিকও আপনি পেয়ে যাইতেছেন। 3 নাম্বার, বিপদগ্রস্ত ব্যক্তি কি আমাদের মধ্যে কেউ নাই? কোনো না কোনো বিপদের মধ্যে কি আমরা নাই? চিন্তা পেরেশানি সারা দুনিয়াতে আছে, এরকম কেউ আছে? দেখবেন ধনী ধনী মানুষ যারা আছে, অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি, তাদের চিন্তা পেরেশানি নাই, আরো বেশি আছে। যার টাকা বেশি তার টাকার সংরক্ষণের জন্য চিন্তা ভাবনাও কি বেশি। মানে এই তিনটা এমন জিনিস যে তিনটা ছাড়া কোনো মানুষ নাই। আর এই বড় বড় তিনটা জিনিসকে আল্লাহ তাআলা বলছে আজকে যেহেতু অফারের রাত, তাহলে এই বড় বড় তিনটা জিনিস তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে এই বড় বড় তিনটা জিনিসই আমি দিয়ে দেবো। রাতটা কি কম গুরুত্বপূর্ণ? কম গুরুত্বপূর্ণ না। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতের মধ্যে তিনটা জিনিস তার কাছে চাইয়া চাইয়া নেওয়ার তৌফিক দান করুক। 3 নাম্বার হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের বেলা ঘুম থেকে উঠে দেখে আল্লাহর রাসূল পাশে নাই। আল্লাহর রাসূল পাশে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন যে আল্লাহর রাসূল কোথায় গেলেন। বিছানা থেকে উঠলেন, উঠে দেখে আল্লাহর রাসূল কি করছেন, নামাজে দাঁড়িয়ে গেছে। অন্ধকারের মধ্যে একটু একটু দেখা যাইতেছে আল্লাহর রাসূল কি করছে, নামাজে দাঁড়িয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল নামাজ থেকে সেজদাতে গেছে, সেজদাতে যাওয়ার পরে এমন সেজদা দিয়েছেন, সেজদার মধ্যে যে কান্নাকাটি করতেছে, আল্লাহ তাআলা সেজদা থেকে আর ওঠে না, এমন একটা সেজদা দিছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন, না জানি ইন্তেকাল করলেন, এই যে সেজদা দিল আর তো ওঠে না। সেজদাতে যাওয়ার পরে প্রায় বৃদ্ধাঙ্গুলি তো দাঁড়ানো, আঙ্গুল দিয়ে নাড়া দেয়, আসলে কি আছে নাকি নাই, বৃদ্ধাঙ্গুল দিয়ে কি দেয়, নাড়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিব বলতেছে, আয়েশা তুমি কি জানো না আজকের রাতটা কিসের রাত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানে, আমরা কি জানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ হাবিব বলেন, আজকের রাতটা তো এমন রাত যেই রাতে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত করে দেন। আজকের রাতটা তো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত। এই রাতে আল্লাহ তাআলা কি করেন, ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন। আল্লাহর হাবিব বলেন এই রাতে আল্লাহ তাআলা কি করেন, ইয়াগফিরু লিল মুস্তাগফিরিন, আল্লাহ তাআলা যত ক্ষমা প্রার্থী আছে, যারা যারা ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাদের সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন, এবং যারা যারা আল্লাহ তাআলার কাছে রহমত চাইবে, আল্লাহ তাআলার কাছে রহমত যারা ভিক্ষা চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দ্বারা জড়াইয়া নিবেন। একটা হতভাগা লোক আছে যাকে আল্লাহ তাআলা দুইটার কোনোটাই করবে না, ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম। আল্লাহর হাবিব বলেন আহলাল হিকদি, যারা বিদ্বেষ পোষণকারী, যারা হিংসা লালন করে, তাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন।
কামা হুম, তারা যেরকম অবস্থায় আছে তাদেরকে ওইরকম ভাবেই ছেড়ে দিবেন, তাদেরকে মাফও করবে না, রহমতও দিবে না। এই ব্যক্তি বাদ দিয়া যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। 1 নাম্বার গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার তাদেরকে রহমতের চাদর দ্বারা আবৃত করে নিবেন। আমাদের গুনাহ মাফের দরকার আছে তো? যে গুনাহ মাফ হয়ে গেলে তো হইলই, আর কিছু দরকার নাই। গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু সুন্দরভাবে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর কথা মানার জন্য আল্লাহর রহমতের দরকার নাই? দরকার আছে, সবই দরকার। তাহলে এই রাতটা এমন রাত, যেই রাতে সব কিছু পাওয়া যায়, প্রয়োজনীয় সবকিছু কি আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া যায়। তাহলে রাতটা কি কম গুরুত্বপূর্ণ? রাতের ফজিলত কি কম না বেশি? আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুক। 2 নাম্বার বলতেছিলাম যে এই রাতে আমাদের করণীয় কি? হুজুর আমরা এই রাতে কি করবো? শবে বরাতের নামাজ কি? অনেকে জিজ্ঞাসা করেন শবে বরাতের নামাজ কি হুজুর? কোন কোন সূরা দিয়ে পড়বো, কত রাকাতে কত রাকাত, কোন কোন সূরা পড়তে হবে? এর সোজা 7টা একটা উত্তর হচ্ছে, শবে বরাতের নামাজ বলতে কোনো নামাজ নাই। সহজ কথা, শবে বরাতের নামাজ বলতে কোনো কি নাই, নির্দিষ্ট এই রাতের জন্য নির্দিষ্ট হয়েছে অমুক সূরা পড়তে হবে, অমুক সূরা ফাতিহা একবার পড়ে আয়াতুল কুরসি পড়তে হবে 3 বার, সূরা ইখলাস 5 বার, এরকম নামাজ আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন ঘরে কিছু বই পাওয়া যায়, যে মাকসুদুল মুমিনিন ও আখিরাতের পুঞ্জি, দেখেন নাই আপনারা এগুলো বই? 12 চাঁদের ফজিলত দেখেন নাই আপনারা? এই সমস্ত বইয়ের মধ্যে এই সমস্ত ভুলে ভরা, যার কোনো রেফারেন্স নাই, কোরআন হাদিস ভিত্তিক লেখা না। এক কথাই হচ্ছে শবে বরাতের নামাজ বলতে কোনো কি নাই, নির্দিষ্ট নামাজ নাই। তাহলে এই রাতে আমরা কি নামাজ করব? এই রাতে সাধারণ ভাবে যে নফল নামাজ পড়েন না, 2 রাকাত 2 রাকাত করে, এরকম ভাবে নফল নামাজ পড়তেই থাকবেন, যত পারেন নফল নামাজ পড়েন। তো নির্দিষ্ট কোনো ইবাদত এই রাতের কি নাই, হাদিস থেকে কোরআন থেকে নাই। তাহলে আমরা কি কি করব? 1 নাম্বার আমরা যেটা করব, এই রাতে আমরা এশার নামাজটাকে এশার সালাতটা জামাতের সহিত করব, এবং ফজরের সালাতটাও জামাতের সহিত কি করব? পড়ার চেষ্টা করব। মধ্যবর্তী সময় আপনারা কয়েকটা কাজ করতে পারেন। 1 নাম্বার, বেশি বেশি নফল নামাজ পড়া। বেশি বেশি কি করা? নফল নামাজ পড়া। নফল নামাজের নির্দিষ্ট কোনো কি নেই, সূরা কেরাত কোনো কিছু সিস্টেম নির্দিষ্ট নাই। হ্যাঁ, তবে একটা নামাজের কথা আছে, মানুষ দেখে যে শবে বরাত, শবে কদর এই নামাজটা পড়ে, এটা সলাতুত তাসবিহ নামাজ। সলাতুত তাসবিহ নামাজ। আগেই বলে রাখি, সলাতুত তাসবিহ কোনো শবে বরাত, শবে কদরের কিনা নামাজ না। এই নামাজটা কি আমি বলতেছি, এই নামাজটা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, চাচা আমি কি তোমাকে দান করব না? আমি কি তোমাকে কিছু দিব না? আমি কি তোমাকে এমন একটা নামাজ শিক্ষা দিব না, যে নামাজ যদি তুমি পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার আগে পিছে কবিরা সগীরা জানা অজানা যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব মাফ করে দিবে? এরকম কোন নামাজকে আপনাকে শিক্ষা দিব না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ অবশ্যই শিক্ষা দাও। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দিলেন? সলাতুত তাসবিহ এর নামাজের কি দিলেন? শিক্ষা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুত তাসবিহ নামাজটা যদি কেউ চায় পারেন, তাহলে প্রতিদিন একবার পড়েন সলাতুত তাসবিহ নামাজ। তাই একবার যদি পড়া, একটু লম্বা সময় লাগে, একবার পড়তে না পারলে দৈনিক প্রতি শুক্রবারে একবার পড়ো। আমরা ফুলবাড়ি যখন পড়ছি দেখছি যে অনেক পোলাপান আমল করতো, জুমার নামাজের আগে অনেক আগে মসজিদে চলে যাইতো, সলাতুত তাসবিহ নামাজ পড়তো, যেহেতু অনেক ফজিলত পড়তেছে। প্রতি সপ্তাহে একবার পড়ুন। যদি এমন হয় প্রতি সপ্তাহে একবার পড়ার কি হইতেছে না, তৌফিক হইতেছে না, সময় পান না, প্রতি মাসে একবার পড়েন, এটাও পারতেন না? আচ্ছা, প্রতি মাসেও পারলেন না, বছরে তো একবার পড়তে পারেন।
এমন যদি কেউ থাইকে থাকেন বছরেও হয় না, জীবনে একবার হইলেও পড়ো। আল্লাহর হাবিব বলেন কি, তোমার জীবনে একবার হইলেও এই নামাজটা কি করো, পড়ো। ফরজ না ওয়াজিব না, নফল নামাজ, এই পাশ নামাজটা পড়ো। আল্লাহর হাবিব বারবার যেহেতু বলছে, গুরুত্ব তো অবশ্যই আছে, ফজিলত তো অবশ্যই আছে, আছে না? তাহলে যেহেতু আজকে আমরা নামাজই পড়বো, নফল নামাজ পড়বো, এই হিসেবে আমরা সলাতুত তাসবিহ নামাজটাও পড়তে পারি, নফল নামাজ পড়তে পারি। সলাতুত তাসবিহ এর নামাজের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, বলে দেই, আপনি 4 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। কয় রাকাত? 4 রাকাত নফল নামাজের নিয়ত করবেন যে আমি 4 রাকাত সলাতুত তাসবিহ এর নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। 4 রাকাত পরে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে কি বললেন, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সানা, সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে কি বললেন, সূরা মিলাইলেন। সূরা মিলানোর পরে এই নামাজের মধ্যে আগেই বলে রাখি, একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4 রাকাত নামাজে এই তাসবিহটা 300 বার পড়া হয়। কয়বার? এই নামাজের মধ্যে 300 বার এই তাসবিহটা পড়তে হবে। আর প্রতি রাকাতে 75 বার। প্রতি রাকাতে যদি 75 বার পড়েন, 2 রাকাতে 150 বার, আর 2 রাকাতে কত, 150 বার। কয়বার হয়ে গেল? 300 বার হয়ে গেল না? তাহলে এই জন্য যেহেতু তাসবিহটা 300 বার বেশি বেশি পড়া হয়, এই জন্য এই নামাজের নামটাই কি, সালাতুত তাসবিহ, তাসবিহের নামাজ। তো নিয়মটা কি? নিয়ত কইরা হাত বাঁধবে, 4 রাকাত নফল নামাজের নিয়ত। হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা মিলাবে। অন্য সূরা মিলানোর পরে এই তাসবিহটা 15 বার পড়বে। কয়বার? আপনারা হিসাব করেন, আমি বলবো কখন কতবার পড়বে, আপনারা হিসাব করবেন। কয়বার? 15 বার। কয়বার পড়বে? সূরা মিলানো শেষ, রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে কয়বার পড়বেন? 15 বার। তারপরে 15 বার পড়ার পরে রুকুতে যাবে। কি করবেন? রুকুতে যাবেন। রুকুতে যাইয়া রুকুত তাসবিহ পড়বেন। রুকুত তাসবিহ পড়ার পরে 10 বার পড়বেন এটা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়বেন। কয়বার? 10 বার। কত হইল? 25। রুকু থেকে উঠা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পরে 10 বার। কয়বার? 35। এইটা 10 বার পড়ার পরে সেজদায় চলে যাবেন। কি করবেন? সেজদায়। সেজদায় যাওয়ার পরে সেজদার তাসবিহ পড়বেন। তাসবিহ পড়ার পরে এই তাসবিহটা কয়বার পড়বেন? 10 বার। এক সেজদা থেকে উঠবেন না, ওঠার পরে ওখানে যে দোয়াটা আছে, দোয়াটা 2 সেজদার মাঝখানে বসার যে দোয়াটা আছে, দোয়াটা কইরা এই তাসবিহটা পড়বেন আবার কতবার? 10 বার। কতবার হইল? 45। 55 বার হইল না? কমায় দেখছেন, পরে তো মিলাইতে পারতাম না আমি। 45, 55 বার হয়েছে। এক সেজদার সময় 10 বার, সেজদা থেকে উঠা 10 বার। আবার আরেক সেজদা করবেন, সেজদা তাসবিহ পড়ার পরে 10 বার। কতবার? 65 বার। 65 বার না? দ্বিতীয় সেজদা করে এখন সরাসরি কি করবেন? উঠে যাওয়ার কথা না? না, উঠবেন না। দ্বিতীয় সেজদা করে উঠে বসবেন, বইসা 10 বার এটা পড়বেন। তার কয়বার হইলো? 75 বার। এই 75 বার পইরা দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়াবেন। এরকম ভাবে আপনি কি করবেন? 75 বার 75 বার করে কয়বার পড়বেন? 300 বার পড়বেন। নামাজের ফজিলতটা বললামই। এখন যদি এত লম্বা তাসবিহ মনে রাখা কি সম্ভব? হাত গুনা গুনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজের মধ্যে এগুলা করলে নামাজ হবে না, নামাজ নষ্ট, আমলে কাসির হয়ে যাবে। এই জন্য ফুকাহায়ে কেরাম এতটুকু রুখসত দিয়েছেন যে হিসাব যদি কেউ রাখতে নাই পারে এতবার, একটা সিস্টেম করা যাইতে পারে, কর গোনা যাবে না। এই যে হাতটা ধরছেন না, কতবার পড়তেছেন? মনে করেন একবার পড়লেন, এই আঙ্গুলটা একটু জোরে চাপ দিলেন, 2 বার পড়লেন এই আঙ্গুলটা একটু চাপ দিলেন, 3 বার পড়লে এই আঙ্গুলটা চাপ দিলেন, 4 বার পড়লে এই আঙ্গুলটা চাপ দিলেন। যতবার পড়বেন ওই আঙ্গুলটা কত করে কি দিবেন? চাপ দিবেন। চাপ দিয়া 5 বার হয়ে গেলে আবার চাপ দিয়ে আবার 5 বার হবে, আবার 3 বার করে নেবেন, হয়ে যাবে না 15 বার? হ্যাঁ। তাহলে এরকম ভাবে এখন মনে রাখতে হবে
সালাতুত তাসবিহ নামাজ আল্লাহ রাসূল বলেন জীবনে একবার হইলেও পড়ো। এটা কিন্তু শবে বরাতের নামাজ না। শবে বরাতের নামাজ এটা যে কোনো সময় পড়া যায়। এটা কেন বললাম? যেহেতু আপনারা নামাজ পড়বেন আজকে, এটাও পড়তে পারেন, যেহেতু আল্লাহ রাসূল জীবনে একবার হলেও পড়তে বলেছেন। ২ নাম্বার, নামাজ পড়তে গেলে আপনি কাজা নামাজও পড়তে পারেন। পিছনের অমরই কাজা যে নামাজগুলো আছে এগুলো পড়তে পারেন। এখন কাজা নামাজ পড়তে গেলে জীবনে তো অনেক নামাজ কাজা করছি, কোন নামাজের নিয়ত করবো? যে 2018 সালের ফজরের নামাজ আমার কাজ আছে, মনে আছে আপনার? মনে নাই। এখন কি করবেন? এক্ষেত্রে মাসআলা হচ্ছে আপনি নিয়ত করবেন, আমি আমার জীবনের সর্বপ্রথম ফজরের ফরজ 2 রাকাত কাজা নামাজ পড়তেছি। 2 রাকাত পড়ে ফেললেন। আবার জোহরের, আমি জীবনের সর্বপ্রথম জোহরের যে কাজা নামাজ হয়েছে 4 রাকাত কি জোহরের কাজা ফরজ নামাজ পড়তেছি। এরকম আসরের নামাজে একই নিয়ম, একদিনেরটা যখন পড়ে বেতেরের কাজা করতে হবে। বেতেরের জীবনের সর্বপ্রথম ছুটে যাওয়া বেতেরের নামাজ আমি কি করতেছি? কাজা পড়তেছি। এবার প্রতিদিনে কয় ওয়াক্ত? 6, 5 ওয়াক্ত নামাজ আর 3 রাকাত কি বেতেরে কাজা করতে হবে, তাহলে 6। একদিন পড়ে ফেললেন, তাহলে আবার কি করবো? জীবনে দ্বিতীয় ফজরের নামাজ বলবেন না, দ্বিতীয় তৃতীয় কত মনে রাখতে পারবেন না, কত নামাজ মিস গেছে। এটা যখন পড়ে ফেললেন, তারপর আবার নিয়ত করবেন, আমি আমার জীবনে সর্বপ্রথম ফজরের নামাজ কাজা করতেছি। এটা প্রথম হইলো কেমনে? যেগুলো পড়ছেন এগুলো তো শেষ হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে না? তারপরে যেটা রইলো এটা প্রথম রয়ে গেল, ঠিক না? তারপরে যেটা রয়ে গেল এটা প্রথম না, যেটা পড়ছেন তো পড়েই ফেলছেন, তো হয়ে গেছে। এরকম ভাবে প্রত্যেকবার একদিনের নামাজ 6 ওয়াক্ত 6 ওয়াক্ত করে কি কাজা পড়তে পারেন। এটার কি আছে? অপশন আছে, পড়ে নেবেন। এটা আমি মনে করি নফল নামাজ আছে কাজা নামাজ পড়াটা ভালো বেশি। ফরজ নামাজের জন্য পিটনা দেওয়া হবে, নফল নামাজের জন্য কি দেওয়া হবে না? পিটা দেওয়া হবে না, ধর পাকড়াও করা হবে না। এই জন্য কাজা নামাজ পড়া ভালো। নফল পড়বেন, কাজা নামাজে কিছু পড়বেন। তো বলতেছিলেন কি করবেন, করণীয় কি এ রাত্রে আমাদের? 1 নাম্বার বলছিলাম এশা এবং ফজরের সালাত জামাতে পড়া। 2 নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়া। 3 নাম্বার তেলাওয়াত বেশি বেশি করা, যতটুকু সম্ভব হয় তেলাওয়াত করা। 4 নাম্বার দুরূদ শরীফ বেশি বেশি পড়া, ইস্তেগফার বেশি বেশি পড়া। দুরূদ, ইস্তেগফার এগুলো বেশি বেশি কি করা। যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন, এজন্য বেশি বেশি ইস্তেগফার করা। ছোট ইস্তেগফার যেটা আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা করেন। আর এটা যদি না পারেন, আস্তাগফিরুল্লাহ, 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 এটা যখন পড়বেন অন্তরে খেয়াল করবেন অর্থ কি? আল্লাহ আমি গুনাহ মাফ চাইতেছি, আল্লাহ আমি গুনাহ মাফ চাইতেছি। এটা হচ্ছে অর্থ। খেয়াল করে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইতেছেন। আল্লাহ যেহেতু আজকে প্রথম আসমানে আসবে গুনাহ মাফ করার জন্য, আল্লাহরে দেখে দেখে মনে হয় কি বলতেছেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। করতে পারবেন না? তাহলে এগুলো করবেন, বেশি বেশি ইবাদত করবেন, মোট কথা। আর কি কি ছাড়বেন? 1 নাম্বার হিংসা বিদ্বেষ থাকলে আজকে এই রাতের শুরুতেই সব বাদ দিয়ে দিতে হবে। কারণ এই 2 ব্যক্তির আল্লাহ তাআলা মাফ করবে না আজকের রাতে। হিংসা যে বিদ্বেষ পোষণকারী, তাকে আল্লাহ তাআলা মাফ করবে না। তাহলে সর্বপ্রথম আমাদের বিদ্বেষ ছাড়তে হবে। আজকে যে আমাদের কারো ভিতরে হিংসা বিদ্বেষ থাইকা থাকে, আজকে এখন থেকে তওবা কইরা মাফ চাই নিবে, আল্লাহ সব বাদ দিয়ে দিলাম, যাতে আল্লাহ তাআলা মাফ করে। ঠিক আছে না? 1 নাম্বার আমাদের হিংসা বিদ্বেষ যা ছিল আমাদের ভিতরে সব বাদ দিয়ে দিতে হবে। 2 নাম্বার, এই রাতকে উদ্দেশ্য করে বিভিন্ন জায়গায় কি করা হয়? আতশবাজি, পটকাবাজি, লাইটিং। বিভিন্ন শহরে, ঢাকা পুরান ঢাকার ভিতরে এগুলো বেশি হয়। বিভিন্ন মসজিদে, বিভিন্ন দরগা শরীফে কি করা হয়? লাইট লাগাইয়া একদম অবস্থা খারাপ করে ফেলে। আর পটকাবাজি, যে বিভিন্ন একটু আগে দেখলাম যে কি করলো, আতশবাজি ফুটাইলো, এগুলো করা ঠিক না। এগুলো কোনো করণীয়ের মধ্যে পড়ে না, সব বর্জনীয়, বাদ দেন এগুলো। কারণ এগুলো তো এরকম ভাবে তো কোনো প্রচলন নাই। আমল তো আমাদের করতে হবে সাহাবা একরাম যেরকম ভাবে করছে। 5 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি গ্রামগঞ্জে এই দিনটাকে কি বলে? একটা প্রচলিত আছে, রুটি খাওয়ার একটা আছে না, রুটি তাওয়া আছে কিনা আপনাদের ওদিকে? রুটি তাওয়ার দিন, আজকে তো রুটি তাওয়া।
আমার মনে আছে আমাদের এদিকে এরকম চলতো, আমরা ছোটবেলায় দেখতাম যে মসজিদে খেতা বালিশ নিয়ে মসজিদে চলে যেতাম, দিনে রুটি মুটি বানাইতো, রাত্রে গিয়ে যেতাম মসজিদে চলে যেতাম, ওখানে যে ঘুমাইতাম, বিশাল নামাজ, ঘোরাফেরা, ঘুমানি। একটা প্রচলন অনেক ছিল, আগে অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ এখন এগুলো উঠে যেতেছে, নাই এখন, নাই, একদম নাই। রুটিটা খাওয়ার এই দিনগুলো কেউ বলে না, এগুলো নাই। তো রুটি মুটি, হালুয়া, মসজিদে জিলাপি, এগুলা কোনো নিয়ম নেই। মিলাদ, সিয়াম, এই জাতীয় উদ্দেশ্য করে কোনো কিছু না করা, কারণ এগুলো তো কোনো ইসলামের মধ্যে নাই, তো আমরা কেন করব? আল্লাহ তাআলা আমাদের সকল করণীয় গুলো করার তৌফিক দান করুক, সকল বর্জনীয় গুলো কি ছাড়ার তৌফিক দান করুক। একটা করণীয় বাদ পড়ে গেছে, যেটা গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শবে বরাতের রাত আসবে, তোমরা রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। তাহলে নামাজ তো আমরা পড়বই, কালকে আমরা কি করব? রোজা রাখার চেষ্টা করব। আল্লাহর হাবিব করণীয়ের মধ্যে এটা বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাতে নামাজ পড়বে, দিনের বেলায় কি করবে? দিনের বেলায় রোজা রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামীকালকে রোজা রাখার তৌফিক দান করুক, যারা পারি চেষ্টা করব। আর রোজা, শবে বরাতের রোজা একটাই, দুইটা না। অনেকে পেছ লাগাই যায়, হুজুর শবে বরাতের রোজা কয়টা? অনেক প্রশ্ন আসে এই সময়, শবে বরাতের রোজা কয়টা? শবে বরাতের রোজা কয়টাই? একটাই। মুহররম মাসের আশুরার রোজা দুইটা। মুহররমের আশুরার রোজা কয়টা? দুইটা। শবে বরাতের রোজা কয়টা? একটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। রাখলে তো কোনো নিষেধ নেই, আর এটা তো শবে বরাতের রোজাও হবে না। এগুলো যে যতটা রাখুক, কিন্তু এটা জানা থাকলে কোনো অসুবিধা নেই। শবে বরাতের রোজা একটাই, আগে পরে যদি কেউ রাখে নফল হয়ে যাবে, কিন্তু আগে পরে রাখলো, এই দিন রাখলাম, তাহলে তো শবে বরাতের রোজা হইল না। একটা রাখলেও চলবে, একটাই, শবে বরাতের রোজাই একটা।